গত এক মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন বন্ধ হয়ে পড়ে রয়েছে। প্রতিবাদে ও পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিকাশ ভবন অভিযান ও ডেপুটেশন কর্মসূচি এবিভিপির। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে এবিভিপি সংগঠনের সদস্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। বিকাশ ভবনের সামনে মিছিল পৌঁছতেই তাদেরকে ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপরেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। রাস্তায় বসে স্লোগান বিক্ষোভ চালিয়ে যান এবিভিপির সদস্যরা। ধুন্ধুমার বাঁধে বিকাশ ভবন চত্বরে। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। রাজ্য সরকারের কাছে আমাদের দাবি ছিল আমাদের ভাই বোনেরা যেন ভর্তি হতে পারে। এই সরকার তা করতে পারে না। এই সরকার আমাদেরকে আটক করতে পারে। আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। প্রতিবাদ করছি, প্রতিবাদ করলে তো নিয়ে যায়। এরা তো প্রতিবাদ করলেই যে আজকে স্টুডেন্টদের ভর্তি বন্ধ। প্রত্যেক বছরের মতো অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে হবে মুখ্যমন্ত্রীকে। তা না হলে ব্রাত্য বসুর রেজিগনেশন দাবি করেন এবিভিপি মেডিকেল স্টুডেন্ট কনভেনার নীলকণ্ঠ ভট্টাচার্য। দিয়ে মমতা ব্যানার্জি শুধুমাত্র মুসলিমদের তোষণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই যে শিক্ষামন্ত্রী, তার শুধু দমদম থেকে স্কোয়ার ফিট পিছু কত টাকা করে তুলবে, এইটা ছাড়া অন্য কোনো কাজ নেই। ব্রাত্য বসুকে অবিলম্বে রেজিগনেশন দিতে হবে। আর যেভাবে প্রত্যেক বছর অ্যাডমিশন হয়, অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে হবে মমতা ব্যানার্জিকে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি অ্যাডমিশন পোর্টাল চালু না করা হয় তবে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করা হবে বলে জানান এবিভিপির দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার। আমরা বারবার আজ থেকে 15 দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যদি আর 15 দিনের মধ্যে অ্যাডমিশন প্রসেস চালু না হয় আমরা বিকাশ ভবন যাব। আমরা বিকাশ ভবন এসেছি, আবারও বলছি, যদি আগামী এক সপ্তাহের মধ্যে পোর্টাল না খোলে এবং পশ্চিমবঙ্গের যদি সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমরা ঘেরাও করব এবং সাথে সাথে শিক্ষামন্ত্রী বাড়িও আমরা ঘেরাও করব, এটুকু বলে রাখি। এখন দেখার এবিভিপির আন্দোলন কতটা কার্যকরী হয়, কত দিনে সরকার ব্যবস্থা নেয় অ্যাডমিশন পোর্টাল খুলতে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।